যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে 안녕하세요 여러분, মাসুদ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের অভিনন্দন। আজকে একটি ইম্পর্টেন্ট কোরিয়ান গ্রামার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যে সকল ভিউয়ার্স মাতৃভাষার মতো খুব সহজে এবং নির্ভুলভাবে কোরিয়ান ভাষা লিখতে পড়তে এবং কোরিয়ান ভাষায় কথা বলতে চান, সেই সকল ভিউয়ার্সদের জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল ভিউয়ার্স অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেই সকল ভিউয়ার্সদের অভিনন্দন। যে সকল ভিউয়ার্স এখনো সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি সম্পর্কে জেনে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিয়ন উমিয়ন আন্ধেদা। মিয়ন উমিয়ন আন্ধেদা গ্রামাটিক্যালি বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো চলুন কখন আমরা বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে মিয়ন উমিয়ন আন্ধেদা কোরিয়ান গ্রামাটিক্যালি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব সে সম্পর্কে দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে মিয়ন উমিয়ন আন্ধেদা সংযুক্ত করতে হয়। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে মিয়ন উমিয়ন আন্ধেদা কোরিয়ান গ্রামারটি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো চলুন বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি ভসু জংনিও জাংে서 담배로 피우면 안 돼요, যার অর্থ হচ্ছে বাস স্ট্যান্ডে সিগারেট পান করা যাবে না। তো এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন ফিউ এর সাথে উমিয়ন আন্ধেদা কোরিয়ান গ্রামাটিক্যালি সংযুক্ত করে দেওয়া হয়েছে। আমরা জানি ফিউ এর ডিকশনারি ফর্ম হচ্ছে ফিউদা, যার অর্থ হচ্ছে পান করা। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি ফিউদা একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়, এই জন্য ফিউদা থেকে দা বাদ দিয়ে এখানে আমরা ফিউ এর সঙ্গে মিয়ন আন্ধেদা কোরিয়ান গ্রামাটিক্যালি সংযুক্ত করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ভার্ব থেকে দা বাদ দেওয়ার পর ভার্ব স্টেমের শেষে ভার্সিম ছিল না, এ কারণে আমরা মিয়ন আন্ধেদা কোরিয়ান গ্রামাটিক্যালি সংযুক্ত করে দিয়েছি। যদি এখানে ভার্সিম থাকতো তাহলে আমরা উমিয়ন আন্ধেদা সংযুক্ত করে দিতাম। তো সংজ্ঞানুসারে আমরা জানি নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে মিয়ন উমিয়ন আন্ধেদা কোরিয়ান গ্রামাটিক্যালি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো এই সেন্টেন্সটির অর্থে থেকে আমরা দেখতে পাচ্ছি বাস স্ট্যান্ডে সিগারেট পান করা যাবে না, অর্থাৎ বাস স্ট্যান্ডের মধ্যে কোনো ক্রিয়া সংগঠন করতে নিষেধ করেছেন। তো এই নিষেধাজ্ঞা প্রকাশ করতে এই বাক্যের যে ভার্বটি রয়েছে অর্থাৎ ফিউদা, তার সঙ্গে আমরা মিয়ন উমিয়ন আন্ধেদা কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আরো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন খুকচাং আনেছ উমশিগুল মগুমের আন্ধেও, যার অর্থ হচ্ছে সিনেমা হলের ভিতরে খাবার খাওয়া যাবে না। তো এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন মকের সাথে
উমিয়ন আন্ধেদা কোরিয়ান গ্রামাটিক্যালি সংযুক্ত করে দেওয়া হয়েছে। আমরা জানি মকের ডিকশনারি ফর্ম হচ্ছে মক্তা, যার অর্থ হচ্ছে খাওয়া। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি মক্তা একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়। এজন্য মক্তা থেকে দা বাদ দিয়ে শুধু মকের সঙ্গে এখানে আমরা উমিয়ন আন্ধেদা কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভার্ব থেকে দা বাদ দেওয়ার পর ভার্ব ছিল, এজন্য আমরা মকের সঙ্গে উমিয়ন আন্ধেদা গ্রামাটিক্যালি সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে আমরা জানি নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা অর্থে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে মিয়ন উমিয়ন আন্ধেদা কোরিয়ান গ্রামাটিক্যালি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। তো এই বাক্যের অর্থ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিনেমা হলের ভিতরে খাবার খাওয়া যাবে না, অর্থাৎ সিনেমা হলের ভিতরে কোনো কাজ করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তো সংজ্ঞা অনুসারে তাই এই বাক্যের সমাপ্তিতে যে ভাবটি রয়েছে অর্থাৎ মক্তা, তার সাথে আমরা উমিয়ন আন্ধেদা কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। তো চলুন আরো কিছু উদাহরণের সাথে বিষয়টি আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন, ই খোসেস সারুক সেউমন আন্ধেও, যার অর্থ হচ্ছে এই স্থানে গাড়ি থামানো যাবে না। তো এই বাক্যটিতে আপনারা দেখতে পাচ্ছেন সেউইর সাথে মিয়ন আন্ধেদা কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। আমরা জানি সেউইর ডিকশনারি ফর্ম হচ্ছে সেউদা, যার অর্থ হচ্ছে থামানো। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি সেউদা একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভাব থেকে দা বাদ দিতে হয়, এজন্য সেউদা থেকে দা বাদ দিয়ে শুধু সেউইর সাথে আমরা এখানে মিয়ন আন্ধেদা কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাব থেকে দা বাদ দেওয়ার পরে ভার্ব স্ট্রিমের সমাপ্তিতে ভার্ব ছিল না, এই জন্য আমরা এখানে মিয়ন আন্ধেদা সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে আমরা জানি নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে মিয়ন উমিয়ন আন্ধেদা কোরিয়ান গ্রামাটিক্যাল সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো এই বাক্যের অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এই স্থানে গাড়ি থামানো যাবে না, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো একটা ক্রিয়া সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাই সংজ্ঞা অনুসারে এই বাক্যের সমাপ্তিতে যে ভার্বটি রয়েছে সেউদা, তার সঙ্গে আমরা মিয়ন আন্ধেদা কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আরো কিছু উদাহরণ সাহায্যে বিষয়টি আমরা দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন, দোসাওয়ানে স ইয়াগি হামিয়ন আন্ধয়ে, যার অর্থ হচ্ছে লাইব্রেরিতে গল্প করা যাবে না। তো এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন ইয়াগি হার সাথে মিয়ন আন্ধয়ে দা কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। আমরা জানি ইয়াগি হার ডিকশনারি ফর্ম হচ্ছে ইয়াগি হাদা, যার অর্থ হচ্ছে গল্প করা বা কথা বলা। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি ইয়াগি হাদা হচ্ছে একটি ভার্ব। তো আমরা জানি ভার্বের সাথে যখন গ্রামার যুক্ত করা হয় তখন ভার্ব থেকে দা বাদ দিতে হয়, এই জন্য ইয়াগি হাদা থেকে দা বাদ দিয়ে আমরা ইয়াগি হার সাথে এখানে মিয়ন আন্ধেদা কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে আমরা জানি নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা অর্থে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে মিয়ন উমিয়ন আন্ধেদা কোরিয়ান গ্রামাটিক্যাল সংযুক্ত করে দিতে হয়। তো এই বাক্যের অর্থে আপনারা দেখতে পাচ্ছেন লাইব্রেরিতে গল্প করা যাবে না, অর্থাৎ লাইব্রেরিতে কোনো ক্রিয়া সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তো সংজ্ঞানুসারে তাই এই বাক্যের সমাপ্তি সূচক যে ভার্বটি রয়েছে ইয়াগি হাদা, তার সাথে আমরা মিয়ন আন্ধেদা সংযুক্ত করে দিয়েছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো চলুন আর একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন, বাংমুল গোয়া নানেস সাজিনুল সিগুমুন আন্ধেও, যার অর্থ হচ্ছে
জাদুঘরের ভিতরে ছবি তোলা যাবে না। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন চিকের সাথে উমিয়ন আন্ধেদা কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া রয়েছে। তো আমরা জানি চিকের ডিকশনারি ফর্ম হচ্ছে চিকতা, যার অর্থ হচ্ছে তোলা, অর্থাৎ ছবি তোলা। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি চিকতা একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়। এই জন্য চিকতা থেকে দা বাদ দিয়ে শুধু চিকের সাথে আমরা এখানে উমিয়ন আন্ধেদা কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে আমরা জানি নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা অর্থে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে মিয়ন উমিয়ন আন্ধেদা কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিতে হয়। তো এই বাক্যের অর্থে আপনারা দেখতে পাচ্ছেন জাদুঘরের ভিতরে ছবি তোলা যাবে না, অর্থাৎ জাদুঘরের ভিতরে কোনো ক্রিয়ার সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাই সংজ্ঞা অনুসারে আমরা এই বাক্যের সমাপ্তিতে যে ভাবটি ছিল চিকতা, তার সাথে আমরা উমিয়ন আন্ধেদা কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। তো যে সকল ভিউয়ার্স আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন, আশা করি মিয়ন উমিয়ন আন্ধেদা কোরিয়ান গ্রামাটিক্যালটি ব্যবহার করে যে কোনো ধরনের কোরিয়ান সেন্টেন্স আপনারা তৈরি করতে পারবেন এবং কথা বলতে পারবেন। তো যে সকল ভিউয়ার্স আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন, আশা করি মিয়ন উমিয়ন আন্ধেদা কোরিয়ান গ্রামাটিক্যালটি সম্পর্কে আপনাদের কোনো প্রবলেম থাকবে না। ইউবিডি পরীক্ষায় লিসেনিং কিংবা রিডিং যে কোনো সেকশনে যে কোনো ওয়েতে কোশ্চেন আসুক না কেন, আপনারা খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো যে সকল ভিউয়ার্স 2025 সালের ভাষা পারদর্শী পরীক্ষার জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন, সেই সকল ভিউয়ার্সদের গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসের বিকল্প নেই। কারণ গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স ছাড়া পরীক্ষায় বেশি নাম্বার অ্যাচিভ করা কখনো পসিবল না। আপনারা সম্প্রতি দেখেছেন কাট নাম্বার ছিল 200-এর মধ্যে 170। তো 2025 সালে এই কাট নাম্বারটা একটু বৃদ্ধি পেয়ে 175 থেকে 85 হওয়ার পসিবিলিটি অনেক বেশি রয়েছে। তো সেক্ষেত্রে 200-এর মধ্যে 180 কিংবা 85 নাম্বার অ্যাচিভ করতে হলে অবশ্যই আপনাকে গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে। ভোকাবুলারি নির্ভর কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করলে কখনোই আপনি 140-50-এর বেশি অ্যাচিভ করতে পারবেন না। তো যে সকল ভিউয়ার্স নিশ্চিতভাবে 2025 সালের ভাষা পারদর্শী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করতে চাচ্ছেন, সে সকল ভিউয়ার্সদের জন্য রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার দুটি নতুন কোর্স চালু করেছে। একটি হচ্ছে সকাল 10টা এবং অপরটি হচ্ছে সন্ধ্যা 7টায়। এই কোর্স দুটি সম্পূর্ণ গ্রামার বেস পরিচালনা করা হবে। তো যে সকল ভিউয়ার্স 2025 সালে ভাষা পারদর্শী পরীক্ষায় এনিহাউ পাশ করতে চাচ্ছেন, সেই সকল ভিউয়ার্স আমাদের ক্লাসগুলো দেখে অন্য যে কোনো কোচিং এর ক্লাসের সাথে কম্পেয়ার করে যদি মনে হয় আমাদের কোচিং এ ক্লাস করলে আপনি কোরিয়ান ভাষা লিখতে, পড়তে এবং বলতে পারার দক্ষতা অর্জন করতে পারবেন, তাহলে আপনারা রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার অ্যান্ড মাসুদ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস রংপুরে চলে আসতে পারেন। এখানে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং অন্য যে কোনো সিটির তুলনায় রংপুর সিটিতে আপেক্ষিকভাবে থাকা খাওয়ার কস্টিংটা অনেক কম। তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্তই। আর নিয়ে খামসাহামিদা।